হায়াতের দৌলত যার যখন শেষ হয়ে যাবে, এ গনিমত ফুরিয়ে গেলে বাজারে কিন্তু কিন্তু পাওয়া যায় না। এজন্য হায়াতের দৌলত এটা এক গনিমত। রমজান মাস এটার একটা গনিমত, রমজান পাওয়ার একটা গনিমত। গনিমত যা মিলে, गनीमत जा मिले स्मेल बैठने को, जुदाई के गरी सरफ गरी है। তোমার জীবনের প্রতিটা মুহূর্ত বন্ধু, তোমার জীবনের প্রতিটা মুহূর্ত রে বন্ধু, এটা তোমার জন্য বড় গনিমত। দেখো না চিকিৎসা বিজ্ঞান কি বলে, মানুষের হাত পা যদিও কিছু হয়ে যায়, মানুষটা যখন নাকি প্যারালাইসিস হয়ে যায়, শ্বাস শুধু চলে, দেহের ভিতর থেকে আর কোনো কিছুই চলে না। এই শ্বাস যখন আসে আর যায়, মানুষটা জীবিত আছে এটা মানুষ বলে, কিন্তু এই মানুষের হাতও চলে না, পাও চলে না, কোনো কিছুই চলে না। তাহলে বোঝা গেল হাত পা নড়াচড়া করানো, চলাফেরা করানো, কথা বলার শক্তি, কথা শোনার শক্তি, হাতের শক্তি, পায়ের শক্তি, দিলের শক্তি দিছেন কে? জোরে কোন কে দিছেন? আল্লাহর নাম আরো জোরে বলেন কে দিয়েছেন? ভাইরা আমার জন্য আজকের এই জীবনটা একেবারে অল্প সময়ের জন্য। এই জীবন তো এমন এক অল্প সময়ের জন্য। গত 5টি বছর আমি রাজাবাড়ি মসজিদের খতিব ছিলাম, এখন কিন্তু খতিব নাই, কিন্তু দরদার মহাব্বত আছে। 5 বছরে কত মানুষের ইন্তেকাল হয়েছে। সময় চলে যায়, মানুষ হারিয়ে যায়। দুনিয়ার টাকা গেলে টাকা চলে আসে, ব্যবসায় লস হইলে পুরনো হওয়া যায়, ক্ষেতের ফসল নষ্ট হইলে আরেক বছর সামনের বছর আশা করা যায়। বন্ধু, হায়াত যদি শেষ হয়ে যায়, এই হায়াত কিন্তু খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে কম? गनीमत जा मिले स्मेल बैठने का, गनीमत जा मिले स्मेल बैठने को, जुदाई के गरी सरफ गरी है। প্রতিটা মুহূর্ত বাবা গনিমত যদি হারিয়ে যায়, খুঁজে পাওয়া যাবে না। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা আল ইমরানের 150 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আজকের এই মাহফিল, আজকের এই প্রোগ্রাম আল্লাহ পাকের মহব্বতের প্রোগ্রাম। যেহেতু সামনে আসতেছে আল্লাহর সাথে সম্পর্ক করার ঘরার মাস, পবিত্র রমজানুল, জোরে কোন পবিত্র রমজানুল মুবারক। আল্লাহ বলেন, যারা ইমানদার তারা আমারে ভালোবাসবে। ইমানদার কারে ভালোবাসবো? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রে ভাই, আমার মাবুদে ডাক দিয়া কয়, যারা ইমানদার কালিমাওয়ালা তারা আমি আল্লাহকেই বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়েন। আমার মাহমুদে কয় যে ইমানদার হবে, ইমানদারের কিছু গুণ আছে, কিছু কোয়ালিটি আছে, কিছু কোয়ালিফিকেশন আছে। দুনিয়ার মানুষ যদি দুনিয়ার কোন পথ এবং পজিশনে যাইতে চায়, দুনিয়ার মানুষ যদি সাধারণ একটা ব্যবসা বাণিজ্য করতে চায়, বন্ধু তার একটা কোয়ালিটি লাগে, কোয়ালিফিকেশন লাগে। একটু দুরূহ ভাবে আল্লাহ বলেন, আমি যাদেরকে মহব্বত করি তাদের কোয়ালিটি আর কোয়ালিফিকেশন আছে। আমার মাহবুদে কয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিন আল গায়দ ওয়াল আফিনা আনিন নাস والله يحب المحسنين। আমার মাবুদে বড় চমৎকার বাচন ভঙ্গিতে ডাক দিয়া কয়, এরা দুনিয়ার মানুষ। আল্লাহর কালামে আল্লাহ জানিয়ে দেয়,
ইমানদার, কালিমাওয়ালা, জিকির করনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, তাওহীদের বিশ্বাস করনেওয়ালার যে গুণগুলি থাকা দরকার, যে কোয়ালিটি থাকা দরকার, যে কোয়ালিফিকেশন থাকা দরকার, আমার মাহবুদের ডাক দিয়া কয় তাদের কোয়ালিটি কি হবে, তাদের কোয়ালিফিকেশন কি হবে। যে কোয়ালিটি অর্জন করলে জান্নাতে যাওয়া যায়, যে কোয়ালিটি অর্জন করলে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়, যে কোয়ালিটি অর্জন করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এই কোয়ালিটির কথা আল্লাহ বয়ান করে জানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ ভালো করে খেয়াল করবেন। পৃথিবীর মানচিত্রে যত মানুষ আছে, সমস্ত ইনসান মানুষের দিলের ভিতরে চাহাত আছে, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। আল্লাহর ক্ষমা চায় না দুনিয়াতে এরকম কেউ নাই। সবার দিলের ভিতরে তামান্না আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ ক্ষমা করে দিয়েছে ভালো কথা। দুই নাম্বার হলো আল্লাহ যেন আমাকে জান্নাত নসিব করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার ইনসান তিনটি গুণ যদি অর্জন করতে পারো, তিন গুণের মালিক যদি হতে পারো, তিন গুণ যদি তোমার ভিতরে থাকে, তাহলে আমার তরফ থেকে তুমি মুহসিন, আমার তরফ থেকে তুমি দামি, আমার তরফ থেকে তোমার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার মাহবুদে ডাক দিয়া কয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য والكاظمين الغيظ والعافين عن الناس। আমার মাহবুদে বড় চমৎকার বাচন ভঙ্গিতে ডাক দিয়া কয় দুনিয়ার ইনসান, যদি কোনো ব্যক্তির ভিতরে আমল থাকে, কোন আমল, যে মানুষটা অভাব অনটনের ভিতরে আল্লাহর রাস্তায় দান করে, যে মানুষটা সচ্ছলতার ভিতরে আল্লাহকে বলে না, অভাব অনটনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর রাস্তায় দান করে, সচ্ছলতায় আল্লাহকে বলে না, দান করে, এই কথা আল্লাহ বলেন এর একটা গুণ। দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে গরিব হওয়ার কারণে আল্লাহকে ভুলে যায়। অনেক গরিব মানুষ আছে আল্লাহরে গালিও দিয়ে কয় আমারে গরিব কেন বানাইলো। অনেক গরিব মানুষ এরকম আছে আল্লাহরে গালিও দেয় বন্ধু। অনেক ধনী মানুষ আছে টাকার গরমে কিন্তু আল্লাহরে ভুলে যায়। এজন্য আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন। টাকা পয়সা আছে আমারে ভুলে না, টাকা পয়সা নাই তো আমারে ভুলে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তি সফল যে গরিব অবস্থায় আল্লাহকে ভোলে না, ধনী অবস্থায় আল্লাহকে ভোলে না, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল। কারণ কি, মাল দৌলত, সন্তান সন্ততি, দুনিয়ার সৌন্দর্যময় পৃথিবীতে আল্লাহ যা দান করেছেন সব কার দেওয়া? জোরে কোন কার দেওয়া? আমার মাহবুদে ডাক দিয়া কই আল মালু ওয়াল বানুনা, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, সন্তান, সম্পদ, সন্ততি যা দেখো তোমরা, এগুলা আমি আল্লাহর দেওয়া। আমি যদি না দিতাম তুমি ছেলের বাবা হইতে পারতে না, আমি যদি না দিতাম তুমি মেয়ের বাবা হইতে পারতে না। আরে দুনিয়ার ইতিহাসে অনেক মানুষ এরকম জীবিত আছে যাদের কোনো সন্তান নাই। আমার মাহবুদের ডাক দিয়া আমি দেই না এই জন্য সে পায় না, তোমার আমি দিয়েছি এই জন্য পেয়েছ। কাজে পাইলো আমার শুকরিয়া আদায় করবা, না পাইলো আমার শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ পড়ে। অন্যত্র আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার মাহবুদে ডাক দিয়া কয় দুনিয়ার ইনসান ভালো করে খেয়াল করে শুনেন,
আমার মাবুদ ডাক দিয়ে কয় দুনিয়াতে মানুষকে ইনসানকে দুইটি বস্তু মানুষকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাবে, আমার জিকির থেকে গাফেল করায়া দিবে। আল্লাহ ডাক দিয়া কয় এক নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। এক নাম্বার হলো সম্পদ। এই সম্পদ থাকার পরে অনেকে আল্লাহ থেকে দূরে সরে যায়। এই সম্পদের গরমে অনেকে মসজিদে যায় না। এই সম্পদের কারণে অনেকে রোজাও রাখে না। এই সম্পদের গরমের কারণে এরকম অনেক মানুষ আছে নামাজও পড়ে না। আমার মাবুদে কয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, পরক্ষণই মাবুদে কয় ওয়ালা আউলাদুকুম যিকিরিল্লাহ। ইনসান তোমাদেরকে আমি আল্লাহ স্মরণ করিয়ে দেই, ইনসান আমি তোমাদেরকে আমি আল্লাহ ভালো করে জানিয়ে দেই। হাবিবুল্লাহর কাছে কোরআন নাযিল করে মাবুদে জানায়া দেয় এর দুনিয়ার ইনসান, এই দুটি বস্তু যদি তোমার আসে, একটা হলো যদি সম্পদের মালিক হয়ে যাও, টাকা পয়সার মালিক হয়ে যাও, আল্লাহরে ভুলা যাইও না। এই সম্পদ দেওয়ার মালিক কে? জোরে কোন মালিক কে? এই সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। এই দুটি নিয়ামত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত। এই দুই নিয়ামত পাওয়ার পরে দুনিয়ার অনেক মানুষ আল্লাহকে ভুলে যায়। সম্পদ অধিক হয়েছে, আল্লাহকে ভুলে যায়। সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, উপযুক্ত হয়েছে, বড় ব্যবসায়ী, বড় চাকরিজীবী হয়েছে, এমপি, মিনিস্টার হয়েছে। সন্তান বাবার গরমই আলাদা, বাবার তাফালিংই আলাদা। চলবে না, চলবে না। আল্লাহ বলেন এই দুই কারণে তুমি ধ্বংস হয়ে যেতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আমার মাবুদে ডাক দিয়া কয় দুনিয়ার ইনসান এই দুই বস্তু তোমাদেরকে ধ্বংস করে দিবে। একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। ঠিক কিনা জোরে কয়? ভাইরা আমার জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন সূরা আল ইমরান, আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার মাবুদে ডাক দিয়া বড় চমৎকার বাচন ভঙ্গিতে তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, যারা তোমরা আমি আল্লাহর মহব্বত চাও, যারা তুমি আমি আল্লাহর ভালোবাসা চাও, যারা তুমি আমি আল্লাহর মাগফিরাত চাও, তাহলে তোমাদেরকে প্রথম নম্বর কাজ করতে হবে ধনী অবস্থায় আল্লাহকে ভুলবা না, গরিব অবস্থায় আল্লাহকে ভুলবা না। এই অবস্থায় যদি তোমার জীবনকে তুমি পরিচালনা করতে পারো তাহলে তুমি সফল। সুবহানাল্লাহ। আসুন একটু রাসূল কি বলে ভালো করে খেয়াল করে শুনি। আল্লাহর হাবিব গরিবের বন্ধু, ধনীর বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি নবী মুকাররম নবীজি আমার রাহমাতাল লিল আলামিন। নবীজি আমার ডাক দিয়া কয় আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে দুনিয়াতে গরিব অবস্থায় রাখো, গরিব অবস্থায় মৃত্যু দাও, গরিব অবস্থায় হাসরের ময়দানে উঠাও, গরিবের সাথে জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি গরিব অবস্থায় শুকরিয়া আদায় করি, নবীজি আমাদের পক্ষে থাকবেন, আল্লাহ আমাদের পক্ষে থাকবেন, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো পেরেশানি নাই। বন্ধুগণ ভালো করে খেয়াল করে শুনুন, এয়ারপোর্টের ভিতরে মাল যার যত বেশি হয় ইমিগ্রেশনে তার তত বেশি দেরি হয়। এয়ারপোর্টের ভিতরে যার যত মাল কম হয় ইমিগ্রেশনে তার দেরিটা কম হয়, দ্রুত বের হয়ে বাড়িতে চলে যায়। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে
এ বন্ধু, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার মাবুদ ডাক দিয়া কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইয়াগনি وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة وجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة الله أكبر বলেন। আমার মাহবুদে বড় চমৎকার বচন ভঙ্গিতে বলে, হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে একজন আরেকজনকে চিনবে না। হায় হায়, হাসরের ময়দানের অবস্থা কি হয়ে যাবে? হাবিবুল্লাহ ডাক দিয়া কয়, উম্মত আমার, তোমাদের ভিতরে যারা গরিব হইবা, তোমাদের টাকা পয়সা কম কিন্তু ইমানের জোর বেশি, আমলের জোর বেশি, তোমাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, তোমার কিংকর্তব্য বিমূঢ় হইবা না। হাসরের মাঠে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হিসাব নিকাশ অল্প দুনিয়াতে কষ্ট করেছিলে, এই হিসাব নিসাবের পেরেশানি নাই, আমার সাথে তোমরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, আল্লাহুম্মা হিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাসরনি ফি জুমরাতিল মাসাকিন। আরে বন্ধু, গভীর মনোযোগ ভালো করে খেয়াল করেন। আমার মাবুদে কয় যে আমার তরফ থেকে রহমত চায়, আমার তরফ থেকে মাগফিরাত চায়। এই বান্দা বান্দির তিনটা গুণ অর্জন করা লাগবে। আমার মাবুদে ডাক দিয়া কয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আরে বন্ধু, এক নাম্বার গুণ ভালো করে খেয়াল করেন। এক নাম্বার গুণ, ধনী এবং গরিব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির থেকে গাফেল হওয়া যাবে না। মৃত্যুর পরে কিন্তু প্রশ্ন কবরে আসবে তিনটা। গরিবের জন্য কিন্তু আলাদা প্রশ্ন না, ধনীর জন্য কিন্তু বন্ধু আলাদা প্রশ্ন না। তো গভীর খেয়াল করে দেখেন, এজন্য গরিব অবস্থায় ইবাদত করতে হবে কার? আওয়াজটা জোরে দিয়া বলেন, কার? ধনী অবস্থায় ইবাদত করতে হবে কার? দুই নাম্বার গুণ, আরে বন্ধু, দুই নাম্বার গুণ, ওই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর মাগফিরাত ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তির ভিতরে দ্বিতীয় গুণ অর্জিত হবে। বলে দুই নাম্বার গুণটা কি গুণ? দুই নাম্বার গুণটা হলো, যে ব্যক্তি মানুষকে অন্যায় করার পরে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলে। আমরা তো আমাদের দিলের অবস্থা অন্যরকম, আমরা মানুষকে ক্ষমা করতে জানি না, শুধু প্রতিশোধ নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে আছি। বৎসরকে বৎসর চলে যাই, প্রতিশোধ না দিতে পারলে সন্তানকে আরাবিয়ান মানুষগুলি ডেকে ডেকে বলতো, শোনো বাবা, অমুক বংশের সাথে আমাদের একটা ঝগড়া আছে, অমুক বংশের সাথে আমার একটা দলাদলি আছে, কাজে আমি যদি মৃত্যুবরণ করি তারপরে এটা তুমি চালায়া যাইবা। হাবিবুল্লাহ ডাক দিয়া কয়, এটাকে তোমরা ভুলে যাও, ক্ষমা করে দাও। যদি কোনো ব্যক্তির ভিতরে ক্ষমা করার গুণ অর্জিত হয়, আল্লাহর কোরআন বলে এই মানুষটা আল্লাহর মাগফিরাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা না আমার, মানুষকে ক্ষমা করার গুণ সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, খিদমতে জিंदगी बर খিদমতে জিंदगी बर না বানায়া আপনা ঘর। আবু যর গিফারি রাসূলের সাহাবী,
জিবরাইল আমিন মসজিদে নববীর ভিতরে আগমন করেছে বন্ধু। জিবরাইল মসজিদে নববীর ভিতরে রাসূল আরবীর সাথে কথোপকথনে ব্যস্ত আছেন। জিবরাইল আমিনের সাথে কথা বলতেছেন, নীরবে নিস্তব্ধে কথা বলেন জিবরাইল। পয়গম্বরের সাথে কথা বলার সময় জিবরাইলের চোখ পড়ে গেল মসজিদে নববীর সামনে। মসজিদের নববীর সামনে দিয়ে কে যেন টুক 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 করে হেঁটে যায়। আরে বন্ধু, মসজিদে নববীর সামনে দিয়ে কে যায়? কে যায়? আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন বসা, জিবরাইল আমিন বসা। মসজিদে নববীর সামনে দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু যর গিফারি যায়। আরে বন্ধু, আবু যর গিফারি যাওয়ার সময় জিবরাইল আমিন বারবার তাকায়। রাসূল জিজ্ঞেস করেন, জিবরাইল তুমি কেন বারবার তাকাও? কেন বারবার তাকাও? কার দিকে তাকাও? জিবরাইল রাগ দিয়া কয়, পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, আপনি জানেননি মসজিদে নববীর সামনে দিয়ে যে সাহাবী যায় আপনার, এই সাহাবীর নাম হলো আবু যর গিফারি। সুবহানাল্লাহ খান। যার কোনো ঘর নাই, বাড়িও নাই, কিছু নাই, গরিব মানুষ। যেই সাহাবীর ঘর নাই, বাড়ি নাই, একেবারে নিঃস্ব গরিব মানুষ আবু যর গিফারি রাসূলের পিছনে জীবনটাকে শেষ করে দিয়েছেন। সাহাবী মসজিদে নববীর সামনে দিয়া টুক টুক করে যায়। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন এই সাহাবী কোন সাহাবী? রাসূল বলেন, এটা তো আমার আবু যর যায়। শুধু কি আপনার আবু যর যায়? আবু যরকে মক্কার কয় ব্যক্তি চিনে? বলে সকলে তো আর চিনে না। জিবরাইল ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো পয়গম্বর, এই আবু যরকে আসমানের ফেরেশতারা চিনে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা চিনে, তৃতীয় আসমানের ফেরেশতারা চিনে, চতুর্থ আসমানের ফেরেশতারা চিনে, পঞ্চম আসমানের ফেরেশতারা চিনে, ষষ্ঠ আসমানের ফেরেশতারা চিনে, সপ্তম আসমানের ফেরেশতারা চিনে, জান্নাতের ভিতরে বডিগার্ড ফেরেশতারা চিনে, জান্নাতের হুরেরাও চিনে। সুবহানাল্লাহ। আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতে জিंदगी पर न बनाया अपना घर। আবু যর গিফারির জীবনী খুঁজে পাওয়া যায়। আবু যর গিফারির ছোট্ট একটা মেয়ে ছিল, শরীরটা দুর্বল, কখন জানি মরণ চলে আসে। বেগম চোখের পানি বিনাইয়া বিনাইয়া কান্দে। ডাক দিয়া কয়, আমাদের জন্য কি রেখে গেলেন? আবু যর গিফারি ডাক দিয়া কয়, শোনো বিবি আমার, বেগম আমার, আমি আমার মেয়েকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়ে গিয়েছি। রাহমাতাল লিল আলামিন বলেছেন, যার ঘরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হবে, এই ঘরে রিজিকের অভাব থাকবে না। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ জীবনের সব পছন্দ বানাইলা, জীবনের সব তুমি পছন্দ বানাইলা, কিন্তু কোরআন তোমার জীবনের পছন্দের পাঠ্য বানাইতে পারলা না। তোমার জীবনটা বিফল। কারণ কি? কোরআনুল কারীম পছন্দে পেশে খোদা, কোরআনুল কারীম পছন্দে পেশে খোদা, হুরুগিল মান লাজরম বগরা সে ফেদা, হুরুগিল মান লাজরম বগরা সে ফেদা, রজিস্তে কুরাই কালামে হক সে নস্ত রুনুমা ইশরবুন নসবা জানে নাস্ত, তুহাদুরু দয়াদে মাশুকে দিদান, কালামুল্লাহ বগুশে দিল শনিদান। জোরে বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারি ডাক দিয়া বলে, আরে সাহাবায়ে কেরাম, এ বিবি আমার, শুনে রাখো, তোমাদের কাছে আমি জানাই দিতে চাই, রাহমাতাল লিল আলামিন নবীজি আমার বলেছেন, আমার টেনশন নাই, পেরেশানি নাই, আমার বেগম, আমার মেয়ের জন্য আমি টেনশন করি না, কালামুল্লাহ শরীফের শিক্ষা দিয়ে গিয়েছি। তবে আমার যখন মরণ হয়ে যাবে, আমার মৃত্যুর পরে কে জানাজা পড়াইবে, কে দাফন করবে? নবীজি আমাকে বলেছেন, শেষ মুহূর্তে একটা দল মুসলমানদের একটা কাফেলা তোমার জানাজা পড়াবে, টেনশনের কোনো কারণ নাই। আবু যর গিফারি মরুভূমির ভিতরে ছোট্ট একটা কুড়ের ঘর, এই ঘরের ভিতরে মৃত্যুবরণ করার পরে বিবি আর মেয়ে হয়রান হয়ে গেছে, কে গোসল দিবে, কে জানাজা পড়াইবে,
কে গোসল দিবে, কে জানাজা পড়াইবে, কে দাফন কাফন করাইবে। আমরা তো দুইজনই মহিলা মানুষ। কি বন্ধু, টেনশনের কারণ কি? কারণ না। পেরেশানির কারণ কি? কারণ না। কি পেরেশানিতে আছে? ঠিক কিছুক্ষণ পরে মুসলমানদের এক বিশাল কাফেলা, সাহাবায়ে কেরামদের এক কাফেলা ঘোড়া নিয়ে রওনা হইতেছেন। তারা দূর দূরান্ত থেকে আসতেছেন। মরুভূমির বুকে রাতের গুটগুটে আলো দেখার পরে এখানে থেমে গেলেন। জিজ্ঞাসা করলেন, এটা কার বাড়ি? বলে, আবু যরের বাড়ি। আবু যর কোথায়? বলে, ইন্তেকাল করেছে। সাহাবায়ে কেরামদের কাফেলা মুহূর্ত কালার দেরি না করে বলে, নেমে যাও, তাকে গোসল দিতে হবে, তাকে কাফন পরাইতে হবে। তারই পরনের একটা কাপড় দিয়ে তাকে সুন্দর করে কাফনটা পরাইয়া রে বন্ধু তাকে জানাজা দিয়া দাফন করা হয়েছে। উনি বলে গিয়েছিলেন, মুসলমানদের কাফিলা যদি আমার বাড়িতে আসে, এদের খাবারের ব্যবস্থা করবা। মৃত্যুর পরেই বেগম কি করলেন? বকরিটা জবাই করে দিলেন, রান্না বান্না ব্যবস্থাপনা করে খাবারের আয়োজন করলেন। সাহাবায়ে কেরামদের কাফেলা ক্ষুধার্ত ছিল, এদেরকে খাবারের ব্যবস্থা করে খাবার খাওয়িয়ে দিলেন। কারণ কি? একজন সাহাবী যিনি নবীর জন্য জীবন কুরবান করে দিয়েছেন, তার এক নাম্বার গুণ, জিবরাইল ডাক দিয়া কয়, রাহমাতাল লিল আলামিন, আপনার এই আবু যরের একটা গুণ হলো, সারা দিনের পরে রাত্রে যখন আবু যর ঘুমায়, ঘুমের আগে দিনের বেলা যার সাথে যা অন্যায় অপরাধ হয়েছে সকলকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। أبو ذر غفاري خاتم خير البشر، أبو ذر غفاري خاتم خير البشر، خدمت जिंदगी भर न बनाया अपना घर, खिदमत जिंदगी भर न बनाया अपना घर। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাকের বন্ধু ওই ব্যক্তি হবে যার ভিতরে এই গুণগুলি থাকবে। বন্ধু, এক নাম্বার গুণ, ওই ব্যক্তি কি করবে? গরিব অবস্থায় আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর রাস্তায় দান করবে, সদকা করবে, মানে আল্লাহর ভালোবাসা অর্জন করবে। দুই নাম্বার, ধনী হওয়ার পরে, টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়ার পরে ওই লোকটা আল্লাহকে ভুলবে না। দুনিয়ার মানুষ, আল্লাহকে যদি আপনি ভুলে যান, আল্লাহকে যদি আপনি হারিয়ে ফেলেন, তো সব হারিয়ে ফেললেন। আল্লাহকে যদি আপনি ভুলে যান, তাহলে সবকিছু আপনি ভুলে গেলেন। ঠিক কিনা? জোরে পান রে বন্ধু, দিলের কান দিয়া ভালো করে খেয়াল করে শুনুন। দুনিয়ার সবাইকে আপনি ভুলে গেলেন, অসুবিধা নাই। নেতাকে ভুলে যান, অসুবিধা নাই। নেত্রীকে ভুলে যান, অসুবিধা নাই। মালিককে ভুলে যান, অসুবিধা নাই। এমডি সাহেবকে ভুলে যান, অসুবিধা নাই। চেয়ারম্যান সাহেবকে ভুলে যান, অসুবিধা নাই। মেম্বার সাহেবকে ভুলে যান, অসুবিধা নাই। আপনার সাথে বড় ভাইয়ের সাথে সম্পর্ক আছে, বন্ধু ভুলে যান, অসুবিধা নাই। কিন্তু যদি বন্ধু আল্লাহকে ভুলে যান, তাহলে আপনার মরণটা অ্যাক্সিডেন্টের মরণ। ঠিক কিনা? জোরে খান। এজন্য কবি ডাক দিয়া বলে, তুমরে ইলমে চরহো, তুমরে ইলমে চরহো, তুমরে ইলমে চরহো, আয়ার শিপ মে ঝুলো, তুমরে ইলমে চরহো, আয়ার শিপ মে ঝুলো, मैं तो मुझे बोलता है मेरे अल्लाह के न भूला। তোমরা গাড়িতে চলো, অসুবিধা নাই। বাহনে চলো, অসুবিধা নাই। ব্যবসা করো, অসুবিধা নাই। চাকরি করো, অসুবিধা নাই। দুনিয়ার মানুষ, ক্ষেত খামার কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহকে ভুলে যেও না। তুমি যদি গাড়িতে চলার সময় আল্লাহকে ভুলে যাও, অ্যাক্সিডেন্ট হবে। যদি মৃত্যু হয়, তোমার মরণটা কিন্তু অ্যাক্সিডেন্টের মরণ হবে। এই ব্যবসার ভিতরে যদি আল্লাহকে ভুলে যাও, তোমার মরণটা অ্যাক্সিডেন্টের মরণ হবে। এর কৃষক ক্ষেত খামার করতে গিয়া যদি আল্লাহকে ভুলে যাও, তাহলে তোমার মরণটা অ্যাক্সিডেন্টের মরণ। তুমরে
इल्म में चोर हो या रशिक में झूला मैं तो मुझे बनता है मेरे अल्लाह के न भूला। মুসলমান ভাইরা আমার, এজন্য দুনিয়াতে চলার পথে সবাইকে বলতে পারি, কিন্তু আল্লাহকে ভোলা যাবে না। জোরে বলেন কাকে ভোলা যাবে না? জবানটা খুলে বলেন কাকে ভোলা যাবে না? আরো জোরে আওয়াজে বলেন কাকে ভোলা যাবে না? আমি সবাইকে বলতে পারি আমার মাবুদকে ভোলা যাবে না। আমি সবাইকে বলতে পারি আমার রবকে ভোলা যাবে না। দুনিয়ার সবকিছু আমার থেকে আলাদা করা হবে, রব কিন্তু আলাদা হবে না। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করে দেখেন বন্ধু, 30 বছরের গভীর সম্পর্ক, হঠাৎ করে বন্ধুর মরণে বন্ধুর থেকে বন্ধুর আলাদা দূরত্ব হয়ে গেল। চায়ের দোকানে গেলে আর ওই বন্ধুকে খুঁজে পাওয়া যায় না। স্ত্রীর সাথে 40 বছর একই বিছানায়, হঠাৎ করে বিছানা আলাদা হয়ে গেল, স্ত্রীর মরণ হয়ে গেল অথবা স্বামীর মরণ হয়ে গেল, দূরত্ব পয়দা হলো। ঠিক কিনা জোরে পান? বাবা মার সাথে গভীর সম্পর্ক, বাপ মার মরণ হয়ে গেল, সন্তান থেকে বাপ মাকে আল্লাহ আলাদা করে দিলেন, দূরত্ব পয়দা হয়ে গেল। ঠিক তো ভাবে দুনিয়ার সবার থেকে দূরত্ব আল্লাহ করে দিয়ে দেখান তোমার বিবির সাথে তোমার গভীর সম্পর্ক কিন্তু এটা স্থায়ী নয়, এটা কিন্তু একদিন না একদিন আলাদা হয়ে যাবে। তোমার বন্ধুর সাথে গভীর সম্পর্ক, চায়ের দোকানে কত আড্ডা, কিন্তু মনে রাখো বন্ধু, এমন একটা সময় আসবে চায়ের দোকানে তুমি থাকবা কিন্তু বন্ধুরে আর খুঁজা পাবে না। অনেক মানুষ এরকম আছে 30 বছরের বন্ধুকে হারিয়ে কবরের পাশে দাঁড়িয়ে বিনাইয়া বিনাইয়া কান্দে। মেয়ে বাবার সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক, আল্লাহ বলেন দুনিয়া থেকে আমি আলাদা করে বুঝিয়ে দিলাম এই সম্পর্ক ওয়ান টাইমের জন্য, এই সম্পর্কটা ওয়ান টাইমের জন্য, ওয়ান টাইমের জন্য। বন্ধু একটা জায়গায় মাত্র সম্পর্ক রাখবা, ওয়ান টাইমের এক জায়গায় সম্পর্ক রাখতে হবে। এই জায়গাটা হলো আমার মাবুদের দরবার, এই জায়গাটা হলো আমার মাহবুদের দরবার। ঠিক কিনা জোরে পান? স্ত্রী হারিয়ে যায়, সন্তান হারিয়ে যায়, পিতামাতা হারিয়ে যায়, বন্ধু হারিয়ে যায়, ভাই হারিয়ে যায়, ব্যবসায়িক বন্ধু হারিয়ে যায়, দূরত্ব পয়দা হয়ে যায়, কিন্তু আল্লাহর সাথে বান্দার কালেকশনটা আল্লাহ ঠিক রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মাবুদে ডাক দিয়া কয় ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, ঈমানওয়ালা, কালিমাওয়ালা, তারা দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহকেই বেশি ভালোবাসবে। দুনিয়ার ব্যবসায়ী যদি আল্লাহওয়ালা হয়, ব্যবসার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে। দুনিয়ার চাকরিজীবী যদি আল্লাহওয়ালা হয়, চাকরির চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে। দুনিয়ার দিন মজুর যদি আল্লাহওয়ালা হয়, সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে। ঠিক কিনা জোরে কর? এজন্য আমার মাবুদ নিয়ে কয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা নাকি সফল কাম হয়েছে এদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন সফলতার চেয়ারে যারা বসেছে, সফলতার চেয়ারে বসা, এটা কোন বসা? এ দুনিয়ার ইনসান, সফলতার চেয়ার, সফলতার ওই চেয়ার আপনি কখন বসবেন? সফলতার চেয়ার আপনি কখন বসতে পারবেন? যখন মৃত্যুর পরে আপনার আমলনামা আসবে ডান হাতে। কোন হাতে? জোরে বলেন কোন হাতে? ডান হাতে যতদিন পর্যন্ত আমলনামা আসবে না, আরে ডান হাতে যতদিন পর্যন্ত আমলনামা আসবে না, ততদিন পর্যন্ত আপনি সফল হতে পারবেন না। এই জন্য ইবাদত করার বয়স নাই। কেউ যদি মনে করেন 40 এখনো পার হয় নাই, কিসের নামাজ রোজা? 40 এখনো পার হয় নাই, কিসের হজ?
40 এখনো পার হয় নাই, কিসের রোজায়? চিন্তা ভাবনা যে যুবক করবেন। এরা যুবক, দুনিয়ার ভিতরে অনেক যুবককে আমরা দেখেছি অল্প বয়সে লাশ হয়ে আছে, অল্প বয়সে খাটিয়ার উপরে তাকে শুইয়ে দেওয়া হয়েছে, অল্প বয়সে সে মৃত্যুর পথে যাত্রা করে কবরস্থানে রওনা। ঠিক কিনা জোরে কোন? আমার মাহবুদে ডাক দিয়া কয়, এ দুনিয়ার ইনসান, তোমার যখন মরণ আসবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যখন সময় আসবে তোমার জন্য কিন্তু 1টা সেকেন্ড অপেক্ষা করা হবে না। সকালবেলা ভালো মানুষটা বাজারে গেছে, বাজার সদাই করেছে, আসার সময় বুকে একটু হাফ হাফ ব্যথা লাগে, বাসায় আসছে, বিবিকে ডাক দিয়া কয়, বিবি একটু ব্যথা লাগে, একটু পানি দে। পানি যখন আনতে গেছে, আইসা দেখে বিবি, স্বামী পানি চেয়েছিল তার শ্বাস বন্ধ হয়ে গেছে, আর দুনিয়াতে নাই। ঠিক কিনা জোরে কম? হাজারো দলিল আছে। গাড়ির ড্রাইভার গাড়ি চালাইতে চালাইতে ইন্তেকাল করেছে, বিমানের পাইলট বিমান চালাইতে চালাইতে ইন্তেকাল করেছে। দুনিয়ার মানুষ আল্লাহ বলেন যে আমার যখনই হুকুম তখনই যাওয়া লাগবে। দা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिल आ गई, मौत जिस दिल आ गई, दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आ गई, जब मलाकुल मौत आ गई घर तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हलाल के लिए। बाप भाई माँ बुई सब सन बसन अवर यारगार, आशिको माशूकुनो कर बंदे खिदमत गुजार। हुस्न तेरा चंद रोजा हर फला हो जाएगा, जिस पे तेरा नाज हो गई खाक में मिल जाएगा। মুসলমান বন্ধুরা আমার, এজন্য দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী। এই দুনিয়া চিরস্থায়ী না, আখিরাত চিরস্থায়ী। আমার মাহবুদে ডাক দিয়া জানায় দেয়, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আমার মাহবুদে ডাক দিয়া কয়, দুনিয়ার ইনসান, আমার মাহবুদে ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, এই দুনিয়া চিরস্থায়ী জায়গা না, এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, অনুত্তম জায়গা, উত্তম হলো আখিরাত। এজন্য বাবা বন্ধু ভালো করে খেয়াল করে দেখবেন, যখন মানুষের বয়স হয়ে যায়, মানুষের দিলটা আখিরাতমুখী হয়ে যায়, মানুষের দিলটা আখিরাতমুখী যখন হয়ে যায়, মানুষটা দুনিয়া বিমুখ হয়ে যায়। ফজরের আজান যখন হয়, কিছু মুসল্লিকে দেখবেন আজানের আগে মসজিদে চলে আসে, আবার কিছু মুসল্লিকে দেখবেন আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, তার খবর নাই। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার জন্য সামনে যে মাস আসতেছে, এই মাসের নাম রমজান মুবারক। এমন একটি মাস, যে মাসে আল্লাহ বান্দার গুনাহকে জড়াইবেন, বান্দাকে আপন করে নিবেন, বান্দাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ তাআলা এই মাসে শবে কদরের মহা দৌলত দান করেছেন। এই মাসের জন্য 11টি মাস সাহাবায়ে কেরাম তাকিয়ে থাকতো, এই মাসের জন্য 11টি মাস। এ বন্ধু, সাহাবায়ে কেরাম তো রমজান মাস গরমের দিনে মরুভূমিতে এমন ঘরে বসবাস করেছেন, খেজুরের পাতার ছাউনি, সূর্যের তাপ ঘরের ভিতরে আসে। হযরত আলী বলেন, আমার ভিতরে পানির জন্য আমার ছাতিটা ফেটে যায়, কিন্তু আমার ঈমান ফাটে না। হযরত আলী বলেন, গরমের দিনে লম্বা লম্বা রোজা রাখতে আমার ভালো লাগে, কারণ লম্বা রোজার ভিতরে ক্ষুধাও বেশি লাগে, তৃষ্ণাও বেশি লাগে, কষ্ট বেশি হয়। তো মাহবুদের প্রেমে আমার দিলটা পাগল হয়। মোহাব্বত মে মুসিবত है, मोहब्बत में मुसीबत है, मोहब्बत में मुसीबत है कि कुदरत की तर्जुमा है,
जहाँ बारी पड़ती है वहाँ बिजली चमकती है। मोहब्बत में कभी ऐसा, मोहब्बत में कभी ऐसा जमाना भी गुजरता है। जहाँ बारी पड़ती है वहाँ बिजली चमकती है। अल्लाहू আকবার বলেন। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কেমন এক মাস আমাদের সামনে আসছে। আমাদের দেশের মানুষ অনেকে শুধু পেটটারে রোজা রাখায়, কিন্তু হাবিবি কিবরিয়া ডাক দিয়া কয় এই পেটকে শুধু রোজা রাখাইও না, পেটকে শুধু ক্ষুধার্ত অবস্থায় রাখিও না। পেটের রোজা, শুধু পেটকে রোজা রাখাইলে হবে না, 6 শর্ত মেনটেন করে যদি তুমি রোজা রাখতে পারো তাহলে তুমি সফল। আল্লাহর হাবিব বলেন তুমি তোমার চোখকে রোজা রাখাইবা। এ বন্ধু, চোখকে আবার কিভাবে রোজা রাখাইবেন? যত বকারের অশ্লীল বেহায়াপনা আছে, নর্তকীর নাইস আছে, সিনেমা বাইস্কুপ আছে, পরনারী আছে, এগুলার থেকে চোখকে হেফাজত করানো হলো চোখের রোজা। চোখকে আপনি রোজা রাখাইতে পারলেন না, চোখের জুদা যদি নষ্ট করে দেয়। আমাদের দেশের ভিতরে অনেক যুবক এরকম আছে, রোজা রাখার পরে সারাদিন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে, বাইস্কোপ নিয়ে ব্যস্ত। রে যুবক, না না, এই কাজ করিও না। তুমি তোমার চোখকে রমজান মাসে রোজা রাখাইবা। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে জানিয়েছেন, আল্লাহ কোরআন বড় চমৎকার বচন ভঙ্গিতে বলেন যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন তুমি তোমার চোখকে রোজা রাখো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আমার মাবুদ ডাক দিয়া কয় দুনিয়ার ইমানদার মুমিন, তুমি তোমার চোখকে নিম্নগামী করো। আল্লাহ পুরুষদেরকে বলেছেন চোখের হেফাজতের কথা, আল্লাহর কোরআনে বলে। আল্লাহ নারীদেরকেও বলেছেন তুমি তোমার চোখকে হেফাজত রাখো। তাহলে মেনটেন করে যদি আপনি রোজা রাখেন, 1 নাম্বার চোখকে রোজা রাখাইবেন, 2 নাম্বার কানের রোজা, 2 নাম্বার কিসের রোজা? জোরে বলেন কিসের রোজা? এই কান দিয়া অশ্লীল বেহায়াপনা শোনা যাবে না, ইয়ারফোনের মাধ্যমে গান শোনা যাবে না, বাদ্য শোনা যাবে না, এই কান দিয়া ঝগড়া শোনা যাবে না, গীবত শিকায়ত শোনা যাবে না, মিথ্যা শোনা যাবে না। তাহলে বন্ধু 1 নাম্বার আপনি রোজা রাখাইবেন, রোজা রাখাইবেন, আপনার চোখকে রোজা রাখাইবেন, আপনার কানকে আপনি রোজা রাখাইবেন, গীবত শিকায়ত ছেড়ে দিবেন। 2 নাম্বার গেল। 3 নাম্বার আপনি আপনার কলবকে রোজা রাখাইবেন। কলব, খারাপ চিন্তা ভাবনায় কলবের ভিতরে রাখবেন না। বলবেন হুজুর দিলের ভিতরে আমি কি চিন্তা ভাবনা করি দুনিয়ার কেউ জানে না। দিলের ভিতরে আমি কি চিন্তা ভাবনা করি দুনিয়ার কেউ জানে না। হায় হায় বন্ধু, এই দিলের ভিতরে আপনি যা চিন্তা ভাবনা করেন দুনিয়ার কেউ যদি না জানে, জানেন কে? আর একটু জোরে বলেন জানেন কে? আল্লাহ বলে তোমার এই দিলকে আমি শুধু সংরক্ষণ করি না, আল্লাহ বলে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যা তোমার জবানে বলো, তুমি তোমার জবান দিয়া যা বাক্য উচ্চারণ করো, তোমার এই জবান দিয়া বান্দা যা বলো, যা উচ্চারণ করো বান্দা, উচ্চারণ করতে দেরি হয়, আমার কুদরতি ফেরেশতা রেকর্ড করতে দেরি করে না। শুধু কে পর্যন্ত? এটা হলো একটা সিকিউরিটি। আল্লাহ বলেন দ্বিতীয় সিকিউরিটি হলো ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার মাহবুবে ডাক দিয়া কয় 2 নম্বর সিকিউরিটি হলো, আমার মাহবুবে ডাক দিয়া কয় আমি কিরামান কাতিবিন ফেরেশতা যেটা তোমার কাঁধে আমি লিপিবদ্ধ করে দিলাম, এইভাবে করে তাদেরকে বসায় দিলাম, তুমি যা বলবে যা করবে সব লিখিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা ক্যামেরা দিয়ে আল্লাহ রেকর্ড করবেন, আর একটা আল্লাহ তাআলা লিখিত অবস্থায় রেখে দিবেন। 3 নাম্বার আমার মাহবুবে ডাক দিয়া কয়
আমি আল্লাহ তোমার একেবারে নিকটবর্তী। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার বলে। আমার মাহবুবে ডাক দিয়া কয় 3 নাম্বার সিকিউরিটি হলো আমি আল্লাহ স্বয়ং তোমার দিকে তাকাইয়া আছি। সুবহানাল্লাহ জোরে কোন। মুসলমান ভাইরা আমার, পবিত্র রমজানুল মুবারকে চোখকে রোজা রাখাইতে হবে, কানকে রোজা রাখাইতে হবে, কলবকে রোজা রাখাইতে হবে, হাতকে রোজা রাখাইতে হবে। এই হাত দ্বারা অন্যায় ভাবে অন্যায় কাজ করা যাবে না, কাউকে প্রহার করা যাবে না, ঠিক কিনা জোরে কোন। আমাদের দেশের ভিতর অনেক মানুষ রোজা রাখে, যার দিনের শুরুতেই চোখের রোজাটা নষ্ট করে ফেলেছে পরনারীর দিকে তাকাইয়া। গান শোনার কারণে কানের রোজাটা নষ্ট করে ফেলেছে, মিথ্যা বলার কারণে জবানের রোজাটা নষ্ট করে ফেলেছে, দিলের দ্বারা খারাপ পরিকল্পনা করে 4 নম্বরে দিল নষ্ট করে ফেলাইছে, 5 নম্বরে হাত দ্বারা কাউকে প্রহার করেছে, অন্যায় করেছে, হাতের রোজাটা নষ্ট করে ফেলেছে, 6 নম্বরে তার পা দ্বারা হেঁটে হেঁটে অন্যায় কাজের দিকে অগ্রসর হয়েছে। এই দেহের ভিতরে এই 6টা অঙ্গকে যদি আপনি রোজা রাখাইতে না পারেন, শুধু পেটকে যদি আপনি রোজা রাখান, তাহলে কিন্তু রোজার হক আদায় হবে না, ঠিক কিনা জোরে কোন। তাহলে 6 শর্ত মেনটেন করে যদি কোনো ব্যক্তি তার বডিটাকে রোজা রাখাইতে পারে, তার ঈমান আমল যদি হেফাজত করতে পারে, তাহলে ওই ব্যক্তি সফল। রোজার মাসে যে কাজগুলি করবে, এর মধ্যে রাসূল বলেন রোজার এই মাসে তোমরা 4টি কাজ করবা। কয়টি কাজ? জোরে বলেন বন্ধু, কয়টি কাজ? আল্লাহর হাবিব বলেন 4টি কাজ করবা। 1 নাম্বার, আল্লাহর দরবারে তোমরা ক্ষমা চাইবা। ক্ষমা মানে মাগফিরাত চাইবা, আল্লাহর দরবারে মাগফিরাত চাইবা। আর বন্ধু, দুনিয়ার মানুষ দৌড়ায় টাকা পয়সা কামাই করার জন্য। ব্যবসায়ী সকাল টু সন্ধ্যা ব্যবসা করে, চাকরিজীবী সকাল টু সন্ধ্যা চাকরি করে, কৃষিজীবী সকাল টু সন্ধ্যা ক্ষেত খামার করে, কত কষ্ট আর মেহনত করে, মাস শেষে হিসাব মিলায়, ফসল উঠানোর পরে কিন্তু হিসাব মিলায়। আমার মাহবুবে ডাক দিয়া কয়, আমার মাগফিরাতের জন্য তুমি কি করবা? কোরআনে কারীম বলে ওয়াসারিউ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার মাহবুবে ডাক দিয়া কয়, তুমি দৌড়াও। দুনিয়ার মানুষ ব্যবসার দিকে দৌড়ায়, দুনিয়ার মানুষ চাকরিজীবী দৌড়ায়, দুনিয়ার মানুষ কৃষিজীবী কৃষক মানুষ তার ক্ষেতের দিকে দৌড়ায়। আরে বন্ধু, আমার মাহবুবে ডাক দিয়া কয়, মানুষ দুনিয়ার দিকে দৌড়ায়, আর এমন কিছু মানুষ দুনিয়াতে আছে রমজান মাস যাওয়ার পরে আবার তালাশ করে কবে আসবে রমজান। কারণ কি? তার মাগফিরাতের দরকার। এই মানুষগুলিকে আল্লাহ বলে ওয়াসারিউ 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 ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আমার মাহবুবে ডাক দিয়ে কয়, আরে দুনিয়ার ইনসান, তুমি দৌড়াও, তোমার সফলতার চেয়ারের জন্য দৌড়াও, তোমার সফলতার জন্য দৌড়াও, জান্নাতের জন্য দৌড়াও, আখিরাতের সুবিন্যস্ত পরিপাটি জান্নাত ঠিকানার জন্য দৌড়াও। এমন এক জান্নাতের দিকে তুমি দৌড়াও যেটার শুরু আছে কোনো শেষ নাই। এটা কত বিস্তৃত, আসমান জমিন সত্যবক তামাম কায়নাত যদি বিস্তৃত হয়ে যায়, তাও জান্নাতের নিয়ামত শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আমার মাহবুবে বড় চমৎকার বচন ভঙ্গিটা দিয়ে জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষ, আমার মাগফিরাত পাওয়ার জন্য তুমি দৌড়াইবা। রমজান মাস চলে আসছে, এই মাসে তুমি দৌড়াও, তারাবির নামাজে দৌড়াও, সেহরি খাওয়ার জন্য দৌড়াও, ইফতারের জন্য দৌড়াও, তওবা ইস্তিগফারের জন্য দৌড়াও,
দোকানে কোরআন তেলাওয়াতের জন্য দৌড়াও, মসজিদে বসে জিকিরের জন্য দৌড়াও, নফল ইবাদতের জন্য দৌড়াও, শুধু দৌড়াও আর দৌড়াও। এজন্য আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বরের জবানে পয়গম্বর জানিয়ে যায়, রাহমাতাল লিল আলামিন বলে, উম্মত আমার, রমজান মাস পাওয়ার পরে চারটি কাজ তোমার জীবনে তুমি করবা। এক নাম্বার, আল্লাহ পাকের কাছে মাগফিরাত চাইবা, মানে ক্ষমা চাইবা। এক নাম্বার ক্ষমা চাইবা। আল্লাহ যদি তোমারে ক্ষমা করে দেয়, দুনিয়ার কেউ কিন্তু তোমারে আসামি বানাইতে পারবে না। আর আল্লাহ যদি তোমারে আসামি বানায়া ফেলে, দুনিয়ার কেউ কিন্তু তোমারে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা জোরে কান? আরে বন্ধু, গভীর মনোযোগ ভালো করে খেয়াল করেন। আল্লাহ যদি কাউকে আসামি বানায়, তার অবস্থাটা কি হয়ে যায়? দুনিয়ার আসামিকে পিয়জন ভ্যানে যদি নিয়ে যাওয়া হয়, মাঝে মধ্যে ভ্যান থেকে আসামি পালিয়ে যায়, মাঝে মধ্যে থানার ভিতর থেকে আসামি পালিয়ে যায়, পুলিশের হাত থেকে আসামি পালিয়ে যায়। শুধু তাই নয় বন্ধু, আসামি অনেক সময় এইভাবে করে পালিয়ে যায়, পুলিশকে ধাক্কা মেরে পালায়া যায়, আসামি পালায়া যায়। এর হাজার ইতিহাস আছে, কিন্তু আল্লাহ বলেন, আমি যারা আসামি বানাইছি, আমার একটা আসামিও কখনো পালাইতে পারে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করেন, আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়াতে বড় বড় কথা বলেছিলে, মৃত্যুর পরে জবানটা বন্ধ করে দিলাম। দুনিয়াতে কত মানুষের উপরে হাত দ্বারা প্রহার করেছিলে, হাতটা আমি বন্ধ করে দিলাম। দুনিয়াতে পা দ্বারা কত জায়গার ক্ষতি তুমি করেছিলে, পাটা বন্ধ করে দিলাম। আল্লাহ ডাক দিয়া কয়, আমি যারা আসামি বানাইলাম, মাথার বাদে বুঝা গেল বড় বড় কথা নাই, মাথার বাদে বুঝা গেল বড় বড় কথা নাই, হাতের বাদে বুঝা গেল হাত লাগবার শক্তি নাই, আরে পায়ের বাদে বুঝা গেল বড় বড় কদম নাই, মাটির নিচে বাড়ি তোমার, এই মাটির নিচেই ঘর, এই মাটির নিচে বাড়ি তোমার, মাটির নিচেই ঘর, এই দুনিয়ায় যারা আছে সবাই হলো পথ। ঠিক কিনা জোরে পান? আল্লাহ বলে, মাথার বাদ দিলাম, বুকের বাদ দিলাম, পায়ের বাদ দিয়া আজিমপুর গুরুস্থানের ভিতরে আমি যাদেরকে আসামি বানাইলাম, আমি যাদেরকে বাসতলায় আসামি বানাইলাম, আমার একটা আসামিও কবর থেকে উইটা পালাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য রমজান মাসে এক নাম্বার কাজ আল্লাহর মাগফিরাত চাওয়া, আল্লাহর কাছে রুনাজারি করে চোখের পানিগুলি ছেড়ে দেওয়া। আমি গুনাহগার, গুনার জন্য বারবার তওবা ইস্তেগফার করা, এটা হলো পবিত্র রমজান মাসের এক নাম্বার কাজ। আল্লাহ পাকের দরবারে মাগফিরাত চাওয়া, ক্ষমা চাওয়া। দুই নাম্বার কাজ, আল্লাহ পাকের দরবারে জান্নাতের নিয়ামত চাওয়া। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের নিয়ামত এই জন্য চাইবেন, বাবা ছিল জান্নাতি, মাও ছিল জান্নাতি, বাপ মা জান্নাতি, সন্তান জাহান্নামে যাবে, এটা বড় দুঃখের বিষয়। বাপ মা জান্নাতি, সন্তানও যাবে জান্নাতি। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ সাওয়ালি থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বাহকে হযরতে আশরাফে আলী শাহ কে আবদস্ত শাফআলা মুনিজা মহিল মুজাহির বাতি নেহি গানা হাকিমুল উম্মত কুতুবে জামানা।